হাসিনা এবং তার পরিবারের জিডিপি বাড়ছে। হাসিনার আমলে, আমি আবার বলতেছি, হাসিনার আমলে হাসিনা এবং তার পরিবারের জিডিপি বেড়েছে। তার রূপপুর বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্র থেকে কি পরিমাণ তারা সে ঘুষ নিয়েছে, এটা কিন্তু নতুন কিছু না। হাসিনার এই যে টাকার প্রতি যে নেশা এবং লালস, এটা নতুন কিছু না। পালিয়ে যাওয়া, আজকে সে তো নিজেই শুধু পালিয়ে যায়নি, গোটা আওয়ামী লীগটাকে, গোটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের জনগোষ্ঠীকে, যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, একটা এত বড় পুরাতন দলকে সম্পূর্ণ বিপদের মুখে ফেলে রেখে আমি অনেক শুনতেছিলাম যে আসলে কয়েকটা বিষয় আসছে, এগুলো ছোট ছোট বিক্ষিপ্ত আকারে। এই কয়েকটা বিষয় একটু না বললেই নয়, বলে আমি আপনার যে কোশ্চেনটা করেছেন সেখানে যাব। দেখেন, আমাদের সুকান্ত দাদা একটা কথা বলেছেন, সেটা হচ্ছে স্টেবল রিলেশনশিপের। অফকোর্স প্রত্যেকটা নেইবার কান্ট্রি চায় there must be a stable relationship between the border countries. অফকোর্স বাংলাদেশও সেটা চায়, কিন্তু এই স্টেবল রিলেশনশিপের কিছু ইন্ডিকেটরস আছে। যেহেতু উনি পলিটিক্যাল সায়েন্স পড়েছেন, আর আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড ল এবং আমি বিং এ প্র্যাকটিশনার, কিছু ইন্ডিকেটরস আছে। এই ইন্ডিকেটরস কি সেটা যেটা কথায় কথায় সীমান্ত হত্যা? অফকোর্স না। ইন্ডিকেটরস কি? ইন্ডিকেটরস হচ্ছে একটা সাস্টেইনেবল এবং হারমোনিয়াস রিলেশনশিপ বিটুইন দ্য কান্ট্রিজ। এবং এই রিলেশনশিপটা কিভাবে মেজার করা হবে? রিলেশনশিপ কখনো আপনি সীমান্ত হত্যার মাধ্যমে নয়, কখনো মানুষকে, ওই যে আমার সালাউদ্দিন ভাই বলছে যে শুট অন ফায়ার করে নয়, কখনো সীমান্তের ভিতরে ঢুকে গরু চুরি করে নেওয়া না, কখনো জেলেকে ধরে নিয়ে সমুদ্র থেকে জেলে তুলে নেওয়ার মাধ্যমে কখনো স্টেবল রিলেশনশিপ হয় না। স্টেবল রিলেশনশিপ হয় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। স্টেবল রিলেশনশিপ হবে আপনাকে সবসময় মাতবরের মেন্টালিটিটাকে ঝেড়ে ফেলে দিয়ে আসতে হবে। আপনাকে কন্ট্রোল করার যে মনোভাব 71 থেকে শুরু হয়েছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটার আপনার হার্টটা যদি ওপেন ট্রান্সপ্লান্ট হয়, দেন আপনি একটা রিলেশনশিপকে বিল্ড আপ করতে পারবেন এবং স্টেবল করতে পারবেন। আপনার মনের মধ্যে যদি সবসময় এটা থাকে যে আমি কন্ট্রোল করবো অন্য আরেকটা কান্ট্রিকে, তাহলে কখনো কিন্তু স্টেবল রিলেশনশিপ হবে না। আপনি যদি মনে করেন যে আমি সবসময় ওই কান্ট্রি থেকে লুটে-পুটে খাবো, আমি দেদারসে শুল্ক, বিনা শুল্কে পণ্য বাংলাদেশে রপ্তানি করবে। বাংলাদেশে সম্ভবত ৩২৬ টা, মোর দেন 300 প্লাস ভারতীয় পণ্য বিনা শুল্কে বাংলাদেশে প্রবেশ করে। হোয়ার বাংলাদেশ থেকে মাত্র ৩৬ টা, মাত্র ৩৬টা পণ্য যায়, যেটাকে বিগত সরকার ৫৫টা করার জন্য অনেক ট্রাই করেছে, কিন্তু সেটা কিন্তু হয় নাই। সেটা বিজেপি সরকার বা গভর্নমেন্ট হয়নি। তাহলে এটা কখনো কিন্তু স্টেবল রিলেশনশিপ হবে না। আপনি দেখেন, বেড়ার কথা বলা হয়েছে যে বেড়াটা তাহলে কেন দরকার? আপনি দেখেন তো পৃথিবীর অন্যান্য দেশগুলো, আমি আমার কথার শুরুতে অনেকগুলো নেইবার কান্ট্রিকে, বিশেষ করে ইউরোপের নেইবার কান্ট্রির কথাগুলো বলেছি, তাদের রিলেশনশিপ এবং তাদের ওখানে ফেন্স কি আছে? ওখানে তো কোনো ফেন্স নেই। আর যদি ফেন্স থেকেও থাকে, আপনি কখনো শুট অন সাইট শুট অন সাইট হয় না কখনো। এভাবে হত্যা করার নজির কোনো দেশে নেই। তারপরে কিছু কথা আসছে। আ আম সুকান্ত দা বলছেন যে যদি আমরা রপ্তানি না করি, এরকম একটা কথা, পেঁয়াজ আচ্ছা দেখেন, যদি রপ্তানি পেঁয়াজ, রসুন যদি রপ্তানি না হয়, মানে এরকম একটা কথা আসছে যে পেঁয়াজ, আ বা আ বা রসুন বা আলু রপ্তানি। ভাই, এটা যদি রপ্তানি প্রত্যেকটা দেশেই তার উদ্বৃত্ত দ্রব্য সামগ্রী রপ্তানি করবে। অস্ট্রেলিয়া গম রপ্তানি করে। থাইল্যান্ড চাউল রপ্তানি করে। তার উদ্বৃত্ত করবে, এটাই স্বাভাবিক। এখন আপনি যদি না করেন তাহলে কি দাঁড়াবে? না করলে না, তো না, ওই না, যে, আমি বলেছি যে হয় এটা স্বাভাবিক। আমি জি, স্বাভাবিক বলেছি। যদি না করেন, আপনি যদি না করেন, তাও তো ওই যে কলকাতায় যে আমরা ব্যবসায়ীদেরকে দেখলাম যে মাথা চাপড়াইতেছে যে তার পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, আলু নষ্ট হয়ে যাচ্ছে। এটা হয়ে যাবে। এটা তো হয় না। আপনি দেখেন যে এই যে বিশেষ করে আফটার 5th আগস্ট থেকে পোস্ট ক্রাইসিস এর সময় থেকে ইন্ডিয়ার অর্থনীতিতে একটা দারুণ ধাক্কা পড়েছে। তাদের হসপিটালগুলোতে রোগী কমে গেছে। এটা ধাক্কা পড়েছে। তাদের হোটেলগুলোতে, তাদের ব্যবসায়। আমি ওই বিষয়গুলোতে যেতে চাচ্ছি না। একটা বিষয় না বললেই নয়, যে বিষয়টা হচ্ছে, দেখেন, সুমনের কথাটা বারবার আসছে, অনেকে বলেছেন, আপনিও বলেছেন। সুমন
পার্লামেন্টেরিয়ান হয়েছে এই কথাটাও যে আম বা আ সালাউদ্দিন ভাই অন্যান্য বক্তারাও বলছে যে ৫০ রাউন্ড আ বুলেট লোড করা বলছে যে আমার সাথে আছে। ফরগেট ইট। 2013 এ সে ইউএসএ গিয়ে একটা বক্তব্য দিয়েছে। নিরাপরাধ, অপরাধ, নিরাপরাধ মানুষকে সে হত্যা করতে চেয়েছে। ২০১৩ সালে ২০১৩ সালে আমেরিকাতে গিয়ে আ বাংলাদেশের একটা দলের পলিটিক্যাল পার্টির আমরা সবাইকে ইসলামিক স্কলার হিসেবে চিনি। যিনি গোটা বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষের কাছে জননন্দিত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর কথা আমরা সবাই শুনেছি। সেই সাঈদী সাহেবকে বিনা বিচারে সে হত্যা করার জন্য সে আ ফাঁসি দিয়ে দেওয়ার জন্য ওখানে বলে আসছে। তো এগুলো তো কখনো একজন ব্যারিস্টার হিসেবে আ এটা বলা শোভনীয় না। আপনি আজকে হাসিনাকে আমরা যদি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির কথা আপনি বলেছেন, দ্যাটস অ্যাবসোলিউটলি ফাইন। এর মাধ্যমে কি হবে? হাসিনার প্রতি সম্পূর্ণরূপে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। যে হাসিনার কাছে অলরেডি তার একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে তাকে ফেরত পাঠানোর জন্য। যদি তারা অফকোর্স আমরা বিশ্বাস করি ২ দেশের পারস্পরিক সুন্দর সম্পর্কের জন্য ভারত বর্তমান গভর্নমেন্টের এই রিকোয়েস্ট শুনবে এবং হাসিনাকে ফেরত পাঠানো হবে এবং আন্তর্জাতিক বর্তমান যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে এবং হাসিনার এগেইনস্ট যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি রয়েছে এবং এই যে যে মামলাগুলো বিচারাধীন রয়েছে আমরা এবং আইসিটি এটা বারবার ব্যর্থহীন কণ্ঠে বলতেছে যে হাসিনার প্রতি সম্পূর্ণরূপে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তার দেখেন তাকে পালিয়ে যাওয়া আজকে সে তো নিজেই শুধু পালিয়ে যায়নি, গোটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের জনগোষ্ঠীকে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে একটা এত বড় পুরাতন দলকে সম্পূর্ণ বিপদের মুখে ফেলে রেখে চলে গেছে। এবং সে কোথায় পালিয়েছে? এবার দেখেন সে পালিয়েছে কোথায়? ইন্ডিয়াতে। আ আ একজন ভাই বলেছেন পৃথিবীর অন্য কোন দেশ তাকে ভিসা দেয় নাই, তাকে নেয়ও নাই। আপনি দেখেন আমি এটা এভাবে বলতে চাই কেন হাসিনা ইন্ডিয়াতে যাবে না? হাসিনা ১৯৭৫ সাল থেকে ৮১ সাল পর্যন্ত সে কিন্তু ইন্ডিয়াতেই ছিল। সে ইন্ডিয়াতে বড় হয়েছে। সে ইন্ডিয়াতে ওখানেই খেয়েছে, ওখানেই বা ট্রেইন হয়েছে। আপনি দেখেন হাসিনা আসার সে ১৭ই মে ১৯৮১ সালে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশ করার মাত্র ১৪ দিনের মাথায় কিন্তু তৎকালীন সময়ের সবচাইতে জনপ্রিয়, জননন্দিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আত্মাহুতি দিতে হয়েছে। অথচ এই জিয়াউর রহমান তাকে সমস্ত প্ল্যান পরিক্রমা করছে তাকে কিভাবে নিয়ে আসা যায়। সারপ্রাইজিংলি আপনি হিস্ট্রিটা নোট করে রাখেন। while she was in India যখন হাসিনা ইন্ডিয়াতে ছিল, হাসিনা ইন্ডিয়া থাকাকালীন সময় অবস্থায় জিয়াউর রহমানকে হত্যা করার জন্য সমস্ত প্ল্যান পরিক্রমা করা হয়েছে। এবং হাসিনা এদেশে ফেরত আসার মাত্র ৩ দিনের মাথায় ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে সে মিটিং করেছে এবং সেই মিটিংয়ে মীর শওকত এটাকে কনফার্ম করেছেন যে বীরত্তম যে শওকত আলী শেখটা কনফার্ম করেছে যে হাসিনা ইন্ডিয়াতে থাকা অবস্থায় জিয়াউর রহমানকে হত্যার পরিকল্পনা মিশন নেওয়া হয়েছে। আপনি দেখেন হাসিনাকে আমরা যে সমস্ত বা বর্তমান আইসিটিতে তার এগেইনস্টে যে মামলাগুলো আসছে তাকে কি যে জনগণকে ছাত্র জনতাকে নিরপরাধ মানুষকে হত্যার যে মামলা এবং তাকে হুকুমের আসামি করে যে মামলাগুলো আসতেছে এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না যে সে তার ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য যেভাবে জুলাই অগাস্টে মানুষকে নির্বিচারে হত্যা করেছে এটা কখনো কোনরূপ সাধারণ যে বিবেকবান রাষ্ট্রপ্রধানের পক্ষে এটা সম্ভব না। আপনি পৃথিবীর ইতিহাসে বহু দেখেন তো আরবি স্প্রিং দেখেন, আপনি আরব স্প্রিং দেখেন এবং আপনি শ্রীলঙ্কাতে দেখেন, শ্রীলঙ্কার যেই প্রেসিডেন্টরা পালিয়ে গেল ওখানে কয়জন মানুষ মারা গেছে? আরব স্প্রিং তো শুরু হয়েছে মাত্র একজন মানুষ মারা গেছে। একজন। ইজিপ্টের আ আ হোসনি মোবারকের তসনদ হয়ে গেল মাত্র একজন মানুষের হত্যার মধ্য দিয়ে। আপনি দেখেন বাংলাদেশে এতগুলো ২০০০ ছাত্র জনতা মারা যাওয়ার পরেও সে কিন্তু ক্ষমতার তার মসনদ তার চেয়ার ছাড়তে চায় না। এমন একজন খুনিকে, এমন একজন স্বৈরাচারীকে আপনার ইন্ডিয়াতে আপনি আশ্রয় দিলেন। আপনি বলেছেন আ বা সু আ তার আমলে জিডিপি বেড়েছে। না, তার আমলে হাসিনা এবং তার পরিবারের জিডিপি বাড়ছে। হাসিনার আমলে আমি আবার বলতেছি, হাসিনার আমলে হাসিনা এবং তার পরিবারের
জিডিপি বেড়েছে। তার পরিবারের পকেট ভারী হয়েছে। আপনি দেখেছেন না? ক আ আ রূপপুর বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্র থেকে কি পরিমাণ তারা আ আ সে ঘুষ নিয়েছে। এটা কিন্তু নতুন কিছু না। হাসিনার এই যে টাকার প্রতি যে নেশা এবং লালস এটা নতুন কিছু না। এটা বিগত সময় হাসিনা তার নিজের দলের মন্ত্রী, মিনিস্টার বানানোর জন্য সে টাকা নিয়েছে। সো আপনার নিশ্চয়ই 96 এর জি, কথা জনাব মাহমুদ একটু শেষ করতে হবে। আমি কনক্লুশন এর দিকে যাচ্ছি। আপনার MiG-29 কেনার কথা মনে আছে না? রাশিয়া থেকে MiG-29 ওই সময়কার ধ্বজা ভাঙ্গা যুদ্ধ বিমান কিনেছে। বাংলাদেশে কি 96 এর যুদ্ধ বিমান, বোমারু বিমানের দরকার নাই। সে ঘুষের বিনিময়ে সেখান থেকে যুদ্ধ কিনেছে। অর্থাৎ আজকে দেখেন এই হাসিনা পরিবার গোটা যে যেখানে আছে সেখানে কিন্তু বাংলাদেশে ইনভেস্টিগেশন অলরেডি শুরু হয়েছে। তাদের অ্যাকাউন্ট গুলোকে জব্দ করার কথা বলা হচ্ছে। জব্দ হয়েছে। ঠিক আছে? ইভেন ইফ টিউলিপ সিদ্দিকী যিনি লেবার পার্টির পার্লামেন্টেরিয়ান ইংল্যান্ডে বসবাস করে, সেও কিন্তু ইনভেস্টিগেশন এ রয়েছে।